সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে এখন আমরা দেখতে চলেছি যে বিচ্ছেদ পর্ব। অর্থাৎ আমাদের সূর্য, দীপা এবং তার গোটা পরিবার, তার সন্তান সবকিছু ছেড়ে সে বহুদূরে কোথাও একটা চলে যাচ্ছে। যাওয়ার আগেই সে দীপার সাথে কথা বলেছে। দীপার হাতে ডিভোর্সের সার্টিফিকেট তুলে দিয়েছে। তার নিজের এক মেয়েকে একটু কোলে তুলে আদর করেছে। তারপরে রেখে দিয়ে, মানে মেয়েকে রেখে দিয়ে সে ছুটে বেরিয়ে গেছে। এবং তারপরেই দীপার সাথে আবারও বেশ কিছুক্ষণ কথা হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বৃষ্টির জলে সিঁদুর ধুয়ে ধুয়ে পড়ছে দীপার সারা মুখে। আর এদিকে সূর্য বিদায় নিয়ে নিয়েছে। এদিকে ডক্টর অর্জুন সে কিন্তু এখন খুঁজে বেড়াচ্ছে সূর্যকে। তার কারণ হচ্ছে রূপাকে ভালো করতে সূর্যর ভূমিকা দরকার। অর্থাৎ সূর্যর কিছু হয়তো টেকনিক আছে, যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, বা সূর্য হয়তো কিছু বিষয় ভালো বোঝে, তাকে পেলে হয়তো অর্জুনের আরও সুবিধা হবে রূপাকে ভালো করার জন্যে। কিন্তু সে নিজের সিম টিম সবকিছু ডিস্ট্রয় করে দিয়ে বহুদূর কোথাও একটা চলে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এখানে তো একটা সাংঘাতিক সমস্যা রয়েছে, সেটা হচ্ছে মিশকার যে বেবি, তার কি হবে। তাকে তুলে দেওয়ার চেষ্টা চলেছিল, লাবণ্য চেষ্টা চালিয়েছিল উর্মির হাতে যদি সেই বাচ্চাটাকে তুলে দেওয়া যায়, বাট উর্মি বলে দিয়েছে যে আমি দিদি না, আমি 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 পারবো না ওকে হ্যান্ডেল করতে, তো আমি ছেড়ে দিলাম, আমি নেই এসবের মধ্যে। জয়কে বলতে যায়, জয়ও বলে সরি আমিও এসবের মধ্যে নেই। এইসব বলে তো এরা দুজনেই সরে গেছে। ওদিকে দীপা এখন অর্জুনকে জানিয়েছে যে অর্জুন দা তুমি ফিরে যাও, কারণ আমি চাই না যে তুমি যেটা চাইছো সেটা পূরণ হোক, কারণ আমি আমার তরফ থেকে কখনো তোমাকে হ্যাঁ বলতে পারবো না। অর্জুন মনে মনে ভাবছে, আরে ভাই আমি তোকে থোড়ি না চাই, আমি এখন চাইছি রূপা ভালো হয়ে যাক, আর তার জন্য আমার এখন ডক্টর সূর্যকে দরকার। কিন্তু এই সবের মাঝে আবার একটা নতুন নাটক শুরু হতে চলেছে। অর্থাৎ এই যে অর্জুনের মা হাজির হয়েছে পৃথা দেবী, তিনি এখন চেষ্টা চালাচ্ছেন যে যেভাবে হোক অর্জুনকে তার হাতের মুঠোয় আনতে, যাতে করে সে অর্জুনের ইনকামের পরে একটা দখলদারি নিতে পারেন, যে মা আমার একটা দখল দরকার, আমার একটা অধিকার আছে। কিন্তু সেই অধিকারটা উনি নিয়েও নিতে পারছেন না। ওদিকে ভিক্টর তো ভিলেন, এখন দেখা যাচ্ছে যে ভিক্টরের উপরের ভিলেন হচ্ছে পৃথা। তো এই সব কিছু নিয়ে সিরিয়াল অনুরাগের ছোঁয়া তো চলছে ভাই লোক, কিন্তু আগামী দিনে হয়তো গল্পে আসছে একটা নতুন চমক। আর সেই চমকটা হচ্ছে এরকম যে এই টপিকটা এবার শেষ হয়ে ফাইনালি অন্য কিছু আসতে চলেছে। মানে এরকম হলেও হতে পারে যে হয়তো আরো কিছুদিন দেখানো হলো এরকম একটা বিষয়, তারপরে গিয়ে হয়তো সোনা রূপা সবাই হয়তো বড় হয়ে গেল, মানে অনেকগুলো বছর পার হয়ে গেল। কারণ দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আর সেরকম ভাবে কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই গল্পের মধ্যে যে বাকি আছে। মিশকার শাস্তি হয়ে গেছে, সূর্যের দীপা আলাদা হয়ে গেছে, এরা এক হবে না। আর অর্জুনের সাথে তো দীপা কখনোই মিলবে না। ওদিকে ভিক্টর তো তিস্তাকে বিয়ে করবে, এটা বোঝাই যাচ্ছে। এদিকে পৃথা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সমু অর্থাৎ খোকা, সেটাও আমরা বুঝতে পারছি। কিন্তু এই সবের মধ্যে দিয়ে আর তো কিছু সেরকম দেখার নেই। এখন দেখার যেটা আছে সেটা হচ্ছে যে রূপা কত তাড়াতাড়ি রেসপন্স করছে। আচ্ছা এরকম দেখিয়ে দেওয়া হোক না যে রূপা আস্তে আস্তে রেসপন্স করছে, বা রেসপন্স করেছে ফাইনালি রূপা, কিন্তু তারপরে আর কি থাকবে? আর তো সেরকম কিছু থাকবে না। এরকম নিশ্চয়ই দেখানো হবে না যে দীপা ফুল গাছে সার দিচ্ছে, সেই সার পেয়ে গাছে ফুল হচ্ছে, সেই ফুল দীপা সুন্দর করে বেঁধে সেদে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ভালো ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। এত ডিটেলসে দেখালে তো আমার মনে হয় যে মানুষের ইন্টারেস্টই থাকবে না। তাই আমার মনে হয়েছে যে হয়তো সিরিয়াল এগিয়ে যেতে চলেছে, শেষ হয়ে যাচ্ছে সিরিয়াল অনুরাগের ছোঁয়ার বর্তমান টপিক, আসতে চলেছে নতুন টপিক। আর নতুন টপিক হয়তো এরকমটাই হতে চলেছে যে এগিয়ে গেল বেশ কয়েক বছর গল্প, আর সেইখানে হয়তো সূর্যদীপার মিল হলেও হতে পারে, আবার নাও হতে পারে। তার কারণ ওখানে বীর বেবি তো বড় হবে, বীর বেবি বড় হবে, আর 10 বছর, বিশেষ করে 10 বছর পার করাটা ইমিডিয়েট দরকার। তার কারণ হচ্ছে মিশকা না ফিরে আসলে তো সিরিয়ালের কোনো মেরিটই পাওয়া যাচ্ছে না। এতদিন ধরে দর্শক মহল বলছিল ভাই মিশকার শাস্তি চাই, মিশকার শাস্তি চাই। তাহলে যখন মিশকার শাস্তিটা আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, তখন আমাদের কিন্তু কোনো আফসোস নেই। কিন্তু না, আমাদেরকে এটা দেখানো হচ্ছে না যে মিশকা জেলের মধ্যে কতখানি অত্যাচার সহ্য করছে। যদি সেগুলো দেখতে পারতাম বা সেগুলোকে যদি দেখানো হতো, তাহলে মনে হয় সিরিয়াল আরও জমে উঠতো। কিন্তু না, এরকম কিছু দেখানো হচ্ছে না। তাই আমার মনে হয় যে গল্প হয়তো 10-11 বছর এগিয়ে যাবে। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল অনুরাগের ছোঁয়া, স্টার জলসা এইচডিতে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা এই চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে